এটা বাংলার মানুষের জন্য অত্যন্ত সুখবর। এবং মমতা ব্যানার্জির সরকার যে বারবার বলে এসেছে যে নরেন্দ্র মোদীজির সরকার হচ্ছে বাংলা বিরোধী, সেটা যে সম্পূর্ণ এটি মিথ্যে প্রচার, সেটা আবার করে প্রমাণ হয়ে গেল। আজকে মহামান্য আদালতের যে নির্দেশ, সেখানে 100 দিনের কাজ 1 আগস্ট থেকে আবার শুরু হচ্ছে, প্রায় 3 বছর ধরে যেটা বন্ধ ছিল। এবং বিভিন্ন রকমের শর্ত চাপানো যেতে পারে। অন্যান্য রাজ্যে যেভাবে 100 দিনের কাজের টাকা দেওয়া হচ্ছে, এখানে সেটা সেইভাবে হবে না। এখানে আদালত বলছেন যে যদি মনে করেন কেন্দ্র সরকার, তাহলে ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি তাদের অ্যাকাউন্টে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটা তারা করতে পারেন। সেখানে মমতা ব্যানার্জির সরকার যে চুরি করে এসেছে কেন্দ্র সরকারের টাকাগুলো, সেগুলো আর করার সুযোগ পাবেন না। তাই রাজনীতি করাও এবার বন্ধ হয়ে গেল। ওই বঞ্চনা 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 যেগুলো বলেন, সেটা আর এত বড় একটা ডিসিশন বিজেপি আমরা কোনোদিনই দেখিনি। বিজেপি কোনো মুখ নিয়ে লড়ে, সবসময়তেই আমাদের মুখ হয় মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এবং এইবারে সেটা আলাদা হবে কিনা সেটা আমি বলতে পারবো না, এবং আমার সেই এখতিয়ারও নেই, এবং আমি অত্যন্ত একজন সামান্য কার্যকর্তা। এই বিষয়টি আমাদের শীর্ষ নেতৃত্ব ডিসাইড করবেন। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয়কে যদি মুখ করা হয়, তাহলে সেখানে অবাক হবার তো কিছু নেই। কারণ তিনি যেভাবে লড়াই করছেন, তিনি যেভাবে একজন জননেতা প্রমাণ করে দিয়েছেন, এবং যেভাবে বাংলার মানুষ হিন্দুদের পাশে উনি লড়াই করছেন সনাতনী হিন্দু হয়ে, এখানে আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এটা একটা খুব পলিসি ওয়াইজ ডিসিশন। এটা আমাদের ভারতীয় জনতা পার্টি থেকে করবে কি করবে না, সেটা সম্পূর্ণ আমার শীর্ষ নেতৃত্বের ডিসিশন। এখানে আমার বলার কোনো ইতিহাস নেই। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।